আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি তা মক্কার সেই মুসলিমদের অবস্থা নিয়ে, যারা ইসলাম গ্রহণ করেছিল কিন্তু বাস্তব জীবনে এর কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে পড়েছিল। আমি বলছি, মক্কার অনেক মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তাদের ঘরবাড়ি, পরিবার এবং আপনজনদের ছেড়ে চলে যাওয়া। তারা ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু তারা তাদের পরিবার, গোত্র এবং সামাজিক বন্ধন থেকে বিচ্ছিন্ন হতে প্রস্তুত ছিল না। আমি অনুভব করি, এই বিষয়টি শুধু মক্কার মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আরব উপদ্বীপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অনেক মানুষ একই সমস্যার সম্মুখীন হয়েছিল। তারা তাদের পূর্বপুরুষদের ভূমি, তাদের জন্মভূমি, যেখানে তাদের পূর্বপুরুষদের কবর রয়েছে, সেই জায়গা ছেড়ে যেতে মানসিকভাবে প্রস্তুত ছিল না। তারা ভাবত, আমি কিভাবে এই ভূমি ছেড়ে চলে যাব, আমি কিভাবে আমার পরিবার ও আপনজনদের থেকে বিচ্ছিন্ন হব। এই অনুভূতিগুলো ছিল খুবই স্বাভাবিক, কিন্তু ইসলামের দাবির সামনে এগুলো ছিল একটি বড় পরীক্ষা। আমি বলি, এটিই ছিল তাদের তৃতীয় বড় সমস্যা। আমি ব্যাখ্যা করি, এই তিনটি প্রধান সমস্যা সামনে রেখে কুরআনের আয়াতগুলো অবতীর্ণ হতে শুরু করে এবং ধীরে ধীরে এই বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়। আমি এখন সেই আয়াতগুলোর দিকে দৃষ্টি দিই, যেখানে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাদের অবস্থা লক্ষ্য করেননি, যারা দাবি করে যে তারা আপনার উপর অবতীর্ণ কিতাব এবং পূর্ববর্তী কিতাবসমূহে ঈমান এনেছে? আমি বলি, তারা নিজেদের মুসলিম বলে দাবি করে, তারা বলে যে তারা কুরআন এবং পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে বিশ্বাস করে। কিন্তু বাস্তবে তারা কি করছে? তারা তাদের বিবাদ এবং সমস্যার সমাধানের জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে না গিয়ে অন্যদের কাছে যাচ্ছে। তারা চায় তাদের বিচার হোক তাগুতের মাধ্যমে। আমি এখানে তাগুতের বিষয়টি ব্যাখ্যা করি। আমি বলি, তাগুত বলতে এমন সব ব্যক্তি, প্রতিষ্ঠান বা শক্তিকে বোঝায়, যারা আল্লাহর নির্ধারিত সীমা অতিক্রম করে। যেমন একটি নদী যখন তার সীমা অতিক্রম করে প্লাবিত হয়, তখন তাকে বলা হয় সীমা লঙ্ঘন। ঠিক তেমনি, যখন কোনো মানুষ বা প্রতিষ্ঠান আল্লাহর নির্ধারিত সীমার বাইরে চলে যায়, তখন তা তাগুত হয়ে যায়। আমি আরও বলি, মদিনা তখন একটি মিশ্র সমাজ ছিল। সেখানে ইহুদিদের কয়েকটি গোত্র ছিল, কিছু মানুষ তখনও ইসলাম গ্রহণ করেনি, আবার কিছু লোক ছিল যারা বিভিন্ন কুসংস্কার, জাদুটোনা এবং ভবিষ্যদ্বাণীর সাথে জড়িত ছিল। এখন যদি কেউ নিজেকে মুসলিম বলে দাবি করে, কিন্তু তার বিচার বা বিরোধ নিষ্পত্তির জন্য সে ইহুদি আদালতে যায় বা কোনো গণক বা জাদুকরের কাছে যায়, তাহলে এর অর্থ কি? এর অর্থ হল, সে তার ঈমান অনুযায়ী আচরণ করছে না। আমি জোর দিয়ে বলি, একজন সত্যিকারের মুসলিমের উচিত তার সব সমস্যার সমাধানের জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসা। কারণ তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, বিচারক এবং আল্লাহর আইন বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। কিন্তু মুনাফিকরা তা করতে চাইত না। তারা আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে অন্য উৎস থেকে বিচার নিতে চাইত। আমি ব্যাখ্যা করি, আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন তাগুতকে অস্বীকার করতে, তাকে প্রত্যাখ্যান করতে এবং তার কাছে বিচার না নিতে। কিন্তু শয়তান চায় মানুষকে পথভ্রষ্ট করতে। আমি দেখি, এই মুনাফিকরা আসলে শয়তানের পথ অনুসরণ করছে, কারণ তারা আল্লাহর নির্দেশ অমান্য করছে এবং অন্য পথে চলতে চাইছে। আমি আরও বলি, যখন কোনো সত্যিকারের মুসলিম তাদেরকে বলত, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা তো মুসলিম হওয়ার দাবি করো, তাহলে কেন আল্লাহর দেওয়া আইন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাচ্ছ না? তখন তারা পিছিয়ে যেত। তারা এই আহ্বান থেকে দূরে সরে থাকত এবং রাসূলের কাছে যেতে অনীহা প্রকাশ করত। আমি উপলব্ধি করি, এর মূল কারণ ছিল তাদের অন্তরের রোগ। আমি বলি, তাদের হৃদয়ে একটি রোগ ছিল, আর সেই রোগ হল নিফাক বা মুনাফিকি। এই রোগ তাদেরকে সত্য গ্রহণ করতে বাধা দিত এবং তাদেরকে দ্বিধা, ভয় এবং বিভ্রান্তির মধ্যে ফেলে রাখত।
এইভাবে আমি পুরো বিষয়টি ব্যাখ্যা করি, যেন আমরা বুঝতে পারি, ইসলাম শুধু একটি দাবি নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ আনুগত্যের নাম। আর যারা এই আনুগত্যে দ্বিধা করে, তারা ধীরে ধীরে মুনাফিকির পথে চলে যায়। আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি, তা মানুষের আচরণ, তাদের অন্তরের অবস্থা এবং আল্লাহর সাথে তাদের সম্পর্কের একটি অত্যন্ত গভীর বাস্তবতা নিয়ে। আমি বলছি, যখন মানুষের উপর কোনো বিপদ আসে, কোনো কষ্ট নেমে আসে, কোনো অপ্রিয় ঘটনা ঘটে, তখন সেটি কখনোই হঠাৎ করে আসে না, বরং আমি উপলব্ধি করি, এটি অনেক সময় তাদের নিজেদের কাজের ফল, তাদের নিজেদের হাতের উপার্জন, তাদের ভুল সিদ্ধান্ত এবং ভুল মনোভাবের স্বাভাবিক পরিণতি। তখন তারা আবার ফিরে আসে। তারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসে এবং নানা ধরনের অজুহাত পেশ করতে শুরু করে। তারা আল্লাহর নামে শপথ করে বলে, আমরা খারাপ উদ্দেশ্যে যাইনি, আমরা তো শুধু মিলমহব্বত চেয়েছি, আমরা তো শুধু ভালো কিছু করতে চেয়েছি। আমি গভীরভাবে লক্ষ্য করি, তাদের কথার বাহ্যিক রূপ অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় হলেও তাদের অন্তরের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন, এবং এই ভিন্নতাই তাদের প্রকৃত অবস্থাকে প্রকাশ করে। আমি স্পষ্টভাবে বলি, আল্লাহ খুব ভালোভাবেই জানেন মানুষের অন্তরের গোপন বিষয়সমূহ, মানুষের অন্তরে কি চলছে, তাদের প্রকৃত নিয়ত কি, তা তার অজানা নয়। মানুষের মুখের কথার মাধ্যমে আল্লাহকে কখনোই প্রতারিত করা যায় না। আমি উপলব্ধি করি, এই ধরনের মানুষের জন্য তাৎক্ষণিক শাস্তি নির্ধারণ না করে রাসূলকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপাতত তাদেরকে উপেক্ষা করা হোক। আমি বলি, তখনও মদিনায় ইসলামী রাষ্ট্র পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। রাষ্ট্রীয় কর্তৃত্ব, বিচার ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো সম্পূর্ণভাবে সুসংহত হয়নি। তাই তখন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সময় আসেনি। বরং নির্দেশ ছিল, তাদেরকে উপদেশ দিতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে এবং এমনভাবে কথা বলতে হবে, যেন সেই কথা সরাসরি তাদের অন্তরে প্রবেশ করে এবং তাদের হৃদয়কে নাড়া দেয়। আমি ব্যাখ্যা করি, এই উপদেশের একটি বিশেষ কৌশল রয়েছে। একদিকে এটি কোমল ভাষায় প্রদান করতে হবে, যেন তারা তা প্রত্যাখ্যান না করে, অন্যদিকে এর মধ্যে এমন সতর্কতা ও গভীরতা থাকতে হবে, যা তাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেবে যে তারা ভুল পথে রয়েছে। আমি উপলব্ধি করি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষা ছিল অত্যন্ত কোমল, কিন্তু সেই কোমলতার মধ্যেই এমন শক্তি ও গভীরতা ছিল, যা মানুষের অন্তরে গভীর প্রভাব সৃষ্টি করত এবং তাদের চিন্তাকে পরিবর্তন করতে সক্ষম হতো। আমি এরপর একটি মৌলিক নীতি তুলে ধরি। আমি বলি, আল্লাহ কখনো কোনো রাসূল পাঠাননি যার আনুগত্য করা হবে না। অর্থাৎ, যদি আমি কোনো রাসূলকে আল্লাহর প্রেরিত হিসেবে স্বীকার করি, তাহলে আমাকে অবশ্যই তার আনুগত্য করতে হবে, এখানে কোনো বিকল্প নেই, কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। আমি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরি, সূরা মারিয়ামে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে বলেছিলেন, হে আমার পিতা! আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি, তাই আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথে পরিচালিত করব। আমি উপলব্ধি করি, এখানে একজন পুত্র তার পিতাকে আহ্বান জানাচ্ছে, কিন্তু এর পেছনের কারণ হল, তার কাছে ওহী এসেছে, যা তার পিতার কাছে আসেনি। সুতরাং যার কাছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে, তাকে অনুসরণ করাই সঠিক পথ এবং এটাই ঈমানের দাবি। আমি আরও বলি, যদি এই মানুষগুলো, যখন তারা ভুল করেছিল, তখন তারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসত, আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইত এবং রাসূলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন, তাহলে তারা অবশ্যই আল্লাহকে তাওবা কবুলকারী এবং পরম দয়ালু হিসেবে পেত। আমি ব্যাখ্যা করি, আল্লাহ কি তাওয়াব, অর্থাৎ তিনি সবসময় তার বান্দার তাওবা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকেন। আমি গভীরভাবে বুঝি, তাওবা একতরফা কোনো বিষয় নয়, এটি দুই পক্ষের সম্পর্ক, বান্দা আল্লাহর দিকে ফিরে আসে এবং আল্লাহ তার রহমত নিয়ে বান্দার দিকে ফিরে আসেন। আমি এরপর একটি চূড়ান্ত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি তুলে ধরি।
আমি বলি, আল্লাহর শপথ করে ঘোষণা করা হয়েছে যে কেউই প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার সমস্ত বিরোধ, দ্বন্দ্ব এবং সমস্যার সমাধানের জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিচারক হিসেবে গ্রহণ করে। শুধু বাহ্যিকভাবে মেনে নেওয়াই যথেষ্ট নয়, বরং তার অন্তরের গভীরেও কোনো অসন্তোষ থাকা যাবে না। আমি অনুভব করি, যদি অন্তরের মধ্যে সামান্য অসন্তোষও থেকে যায়, তাহলে প্রকৃত ঈমান পূর্ণতা লাভ করে না। এই আনুগত্য হতে হবে সম্পূর্ণ, নিঃশর্ত এবং পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে। আমি বলি, এই পর্যায়ের আনুগত্য ইসলামের প্রকৃত শিক্ষা, যেখানে শুধু মানা নয়, বরং নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করা জরুরি। এরপর আমি উল্লেখ করি, সময়ের সীমাবদ্ধতার কারণে এই আলোচনা এখানে সমাপ্ত করতে হচ্ছে, কিন্তু এই বিষয়টি আরও বিস্তৃতভাবে পরবর্তী অংশে আলোচনা করা হবে, যেন বিষয়টি আরও গভীরভাবে উপলব্ধি করা যায়। আমি এখন একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরতে চাই, যা বাস্তব জীবনে প্রয়োগের সাথে সম্পর্কিত। আমি বলি, উত্তর আমেরিকার ইসলামিক সংগঠন। এমন একটি প্রতিষ্ঠান যা মুসলমানদের অন্তরে কুরআনের শিক্ষা পুনর্জাগরিত করার জন্য নিরলসভাবে কাজ করছে এবং একই সাথে অমুসলিমদের কাছেও ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আমি ব্যাখ্যা করি, একজন মুসলিমের দায়িত্বকে 4টি স্তরে বোঝা যায়। প্রথমত, একজন মুসলিমের উচিত তার অন্তরে প্রকৃত ঈমান এবং বিশ্বাস গড়ে তোলা। দ্বিতীয়ত, তাকে আল্লাহর ইচ্ছার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের জীবন যাপন করতে হবে। তৃতীয়ত, তাকে ইসলামের বার্তা সমগ্র মানবজাতির কাছে পৌঁছে দিতে হবে। এবং চতুর্থত, তাকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে একটি ন্যায়ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। আমি বলি, এই সংগঠনের মূল লক্ষ্য হল মুসলমানদেরকে এই দায়িত্বগুলো যথাযথভাবে পালনে সহায়তা করা, প্রথমে নিজের জীবনে, তারপর নিজের পরিবারে, এরপর বন্ধুদের মধ্যে এবং সর্বশেষে অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। আমি উপলব্ধি করি, একজন মুসলিমের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং পরকালে সফলতা লাভ করা। এইভাবে আমি পুরো আলোচনাটি শেষ করি, যেন আমরা শুধু জ্ঞান অর্জন না করি, বরং সেই জ্ঞানকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করি, নিজেদের সংশোধন করি এবং সত্যিকার অর্থে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে উঠতে পারি।